সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরীও। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম 100% আপনাদের কাজে আসবে। আজকে একজন খামারির সফলতার গল্প, কিভাবে 24 টাকা কেজি খাদ্য দিয়ে গরু মোটা তাজা করেন, অল্প দিনের মধ্যেই অনেক টাকা বিক্রি করে লাভবান হচ্ছে। তো 15 থেকে 16 দিনের মধ্যে এই গরুটা পালন করে এখন লাভের সংখ্যা দাঁড়িয়েছে 23,500 টাকা। তো দর্শক, কিভাবে সম্ভব? মাত্র অল্প টাকা খরচ করে কিভাবে আপনারা আপনাদের যে কোনো গরু মোটা তাজা করবেন 24 টাকা খাদ্য দিয়ে? তাহলে চলুন দেখে আসি এবং শুনে আসি একজন সফলতার গল্প। আসলে এই যে খাদ্য দিয়ে জাহাঙ্গীর আলম ভাই যে খামারটা যে খাদ্য দিয়ে পরিচালনা করে থাকেন, কম টাকার মধ্যে সীমিত খরচে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন। বেশ কালো রঙের, কালো কুচকুচে একটি গাভী গরু। তো মূলত আমাদের জাহাঙ্গীর আলম ভাই অনেক দিন ধরে গরু পালন করে, আগে চাকরি করতেন। সে চাকরি ছেড়ে দেওয়ার পরেই উনি কিন্তু গরু পালন করে লাভবান হচ্ছে। বিধায় চাকরির অফার আসছিল, আরও উনি করেন না। কেননা গরু পালন করে যদি লাভ হয়, আপনারা যারা বেকার বসে আছেন, বেকার না থেকে আপনারা গরু পালন করতে আগ্রহী হন। গরুতে লাভ আছে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন এবং সঠিকভাবে যদি গরু পরিচালনা করতে পারেন, গরুর খামারগুলো অবশ্যই লাভবান হতে পারবেন। এটা কি এক হাল নাকি? হ্যাঁ, এই যে গাই বাছুর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও আসলাম, যেহেতু আমাদের অঞ্চলের মধ্যে আপনি একজন অভিজ্ঞ খামারি। আমরা মাঝে মধ্যে আপনার খামারে আসি। এই যে আমি দেখতে পাচ্ছি যে কালো রঙের যে একটি বাছুর, একটি গাভী আপনি বের করে দেখাচ্ছেন দর্শকদের। তো আসলে এই গরুটি আপনার কিনা হয়েছে কতদিন আগে, কত টাকা দিয়ে কিনছেন? এই গরুটি আমি কিনছি আজ থেকে 15-16 দিন আগে। আসলে অনেক গরু কিনি, অনেক গরু বিক্রি করি, ওইভাবে আমি ডেট লিখে রাখতে পারি না। দুই একদিনে এদিক সেদিক হতে পারে, ঠিক আছে? ওটা হতেই পারে। হ্যাঁ, অ্যাকুরেট হিসাবটা হয়তো দুই একদিন গরমিল হতে পারে। 15-16 দিন হবে এই গরুটা কিনছি। এই গরুটা কিনা হলো আমার 75,000 টাকা পাইকারে কিনছে। পাইকাররা কিনছে একবারই থেকে 75,000 টাকা। সেই গরু আমি আবার 1,500 টাকা লাভ দিয়ে 76,500 টাকা দিয়ে আমি গরুটা কিনছি আর কি, পাইকার কাছ থেকে রেখে দিছি। গরুটা আরো অনেক শুকনো ছিল, হাঁটতেই পারতেছিল না, অনেক শুকনো ছিল আর কি গরু। তো কি লক্ষণ থেকে গরুটা কিনলেন যে আসলে এই গরুটা থেকে লাভ করা সম্ভব? মূলত এই গরুটা কিনছি হলো বাছুরটা দেখে, আর গরুটাও উঁচু আছে, দেখেন উঁচু লম্বা আছে, উঁচু আছে, লম্বা চূড়া আছে। এই যে দেখুন বাছুরটা মান ভালো বিধায় গরুটা কিনছি। গায়ের পা গুলো দেখুন, এই যে গায়ের পা দেখুন, আর হইলো বাছুরের পা হলো গায়ের পার চেয়ে মোটা মোটা। ওই যে দেখুন, জি জি, গাই যে গায়ের পার চেয়ে বাছুরের পা মোটা মোটা। এই গরু কি গরু বলে এটাকে? এটা তো ক্রস, সম্ভবত ক্রস ক্রস হবে না? হ্যাঁ, ক্রস হবে, জার্সি ক্রস হবে, এমনই হবে আর ওইরকমই হবে আর কি। হ্যাঁ। তো এই গরুগুলো এখন আপনি আসলে কি কি খাদ্য খাওয়াচ্ছেন এবং কতদিনের জন্য টার্গেট নিয়েছেন যে এই গরুগুলো এতদিনের মধ্যে আমি মোটা তাজা করব, বিক্রি করব? এই গরুগুলাকে আমি খাওয়াইতেছি হলো মাত্র 2টি খাবার। সেটা হলো 24 টাকা কেজি মিক্সচার খাদ্য 1 কেজি করে, 1 কেজি করে, 1 কেজি করে, আর হাফ কেজি করে দেই হলো মেগাফিট, যেটা হলো গাভীর দুধ নামার জন্য ওটা ব্যবহার করি। এই খাদ্যতেও আমার মিক্সচার খাদ্যতেও প্রোটিন আছে, ফ্যাট আছে ভালো পরিমাণ, ওটাতেও কিন্তু দুধ নামে, ঠিক আছে? তা দুইটা মিলিয়েই আমি গরুকে খাওয়াইয়া মোটা তাজা করতেছি। আর যেটা প্রশ্ন করলেন হলো কতদিন মেয়াদি গরু পালন করি, আমি
দীর্ঘদিন মেয়াদী গরু পালন করতাম হলো যখন ষাঁড় গরু পালন করতাম। ষাঁড় গরু ষাঁড় গরু যখন পালন করতাম তখন 3 থেকে 6 মাস মেয়াদী আমার গরু পালন করার টার্গেট ছিল, কিন্তু এখন ওটা আমি চেঞ্জ করে ফেলাইছি। ষাঁড় গরু পালন করা বাদ দিলেন কেন? বাদ দেই নাই, একটা আছে, বাদ ওইভাবে দেই নাই, কিন্তু মানে কমে পালতেছেন বাজার নাকি? কম গেছে এই কুরবানি ঈদে, বাজার কম গেছে বিধায় তুলনামূলকভাবে লাভ করতে পারিনি। লস তো জানাই, লাভ হয়েছে না, লস যায় নাই, আল্লাহর রহমতে আমার কখনোই লস যায় না। আমি অল্প টাকার খাদ্য খাওয়াই। যেমন এই গরুটাকে দেখুন, 2টা গরু, কিন্তু এই জায়গায় দেখতেছি গাই বাছুর, কিন্তু এই বাছুরটা কিন্তু ছোট না, বাছুরটা কিন্তু অন্যান্য দেশি গরুর সমানই প্রায়, ঠিক আছে। বাছুরটার মানও ভালো। হ্যাঁ, বাছুরটার মানও ভালো। এই 2টা গরুকে আমি মোট 50 টাকা থেকে 55 টাকার খাবার খাওয়াই দিনে। দিনে দিনে মিক্সচার ভুসি 1 কেজি দেয়, সেটা হলো 24 টাকা। 24 টাকা। আর 1330 টাকা হলো মেগা ফিটের বস্তা আনি, সেটা দিই হাফ কেজি। হাফ কেজি তো ওই জায়গায় ধরেন 25 টাকা, এই জায়গায় হলো 24 টাকা। 24 টাকা, 50 55 এরকম পড়ে যায়। 55 মধ্যেই আমার গরু একদিনে খাবার ক্লিয়ার হয়। অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমাদের 100-150 টাকা 200 টাকা খাবার খাওয়াই, তারপরও গরু ফিডিং হয় না। হ্যাঁ, এটা প্রশ্ন। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন। আসলে এই জায়গায় আমার গল্প করার মতো কিছু নাই। আমি ছোট একটা খামারি, আমি যদি লাভবান হই, আপনিও লাভবান হবেন। আপনাকে ক্ষতি করার মতো আমার কোনো ধ্যান ধারণা মানে মনের ভিতরে নাই। তবে আমি যেটা খেলাই সেটাই বলছি, সত্য কথাই আমি সবসময় বলি। আপনি এই গরুটা কতদিন পালন করবেন? আমি এটা পালন করব মোটামুটি বিক্রি করে দিতাম এই কয়েকদিন। আব্বা বলতেছে এই বাছুরটা রেখে দেওয়ার জন্য, যে দুধ ছাড়া পর্যন্ত বাছুরটা রেখে দেওয়ার জন্য বলতেছে। বাছুরটা দেখে নাকি আব্বার খুব পছন্দ হয়েছে। এই গরুটা কিন্তু দামও দিছে। অন্য এক পাইকার আসছে, তখন দুধ হইতো 1.5 কেজি করে। মানে যখন আমি গরুটা আনছি, যে বাসা থেকে আনছি, ওরা 1.5 কেজি করে দুধ পানাইতো, এখন 2.5 কেজি করে দুধ হয়। মানে হ্যাঁ, পানাই নাই, কিন্তু একদিন হঠাৎ করে দেখছি আর কি। মানে আমি কিন্তু নিয়মিত দুধ পানাই না, বাছুরেই খায়। হঠাৎ করে একদিন দেখছি যে আসলে কতটুক দুধ এটা নামলো আর কি। 2.5 কেজি করে দুধ হয়, 2.5 কেজি দুধই বাছুরে খায়। আচ্ছা ভাই, অনেকে দেখি যে প্রশ্ন করে যে আসলে খামার করে লস যায়, লসের সম্মুখীন হয়, তো আসলে এই ধরনের কোনো আছে আপনার কাছে যে আসলে লস হয় এইভাবে পারলে? না, এইভাবে পারলে লস হবে না। যেটা বলতেছিলাম যে 2.5 কেজি দুধই এই বাছুরে খায়। তা বাছুর আমি যদি 2.5 কেজি দুধ বিক্রি করতে যাই, কয় টাকা বিক্রি করতে পারবো? 2.5 কেজি দুধ আর কয় টাকা? 50 টাকা কেজি, 60 টাকা কেজি এখন। 50 টাকা ধরেন, 50 টাকা কেজি হলে 125 টাকা ধরেন, মোট 150 টাকাই হলো। যে এলাকায় দুধের দাম বেশি, মোট 150 টাকাই হলো। আচ্ছা, এই 150 টাকা দুধ আমি যখন বানাইতাম, এই বাছুরটা কি হাঁটতে পারতো না? হ্যাঁ, এই বাছুরটা কিন্তু স্বাস্থ্য খারাপ হইতো। স্বাস্থ্য যখন খারাপ হইতো, 150 টাকা মানে হলো দিনে মাসে 4,500 টাকা। 4,500 টাকা। তো এই বাছুরে তো আমার মাসে 20,000 টাকার বেশি লাভ দিবে। আমার এই গরুর লাভের দরকার নাই তো। না, বাছুরের লাভ হলে আমার গরুর লাভের দরকার নাই, আমার বাছুরের লাভের দরকার। তাহলে এই জায়গায় লস হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। অনেকে আছে এই ভুলগুলো করে থাকে, যে ভুলের কারণে বাছুর যে দুধ খায়, ওই দুধটা ওনারা কিন্তু বিক্রি করে ফেলায়। হ্যাঁ, মানে বাছুরের হকটা মারে। বাছুরের হক মারলো, এইদিকে হলো বাছুরও কাহিল হয়ে গেল, স্বাস্থ্য হবে না। আর এইদিকে গাই তো খাবার না দিলে তো গাইও শুকায়। মানুষে বলে 1 টাকা লাভের আশায় 5 টাকা হারায় ফেলায়, এর কারণে লসের সম্মুখীন হয়। 1 টাকার কারণে 10 টাকা হারায়। 10 টাকা হারায়। এই গরুটা 102 দাম দিছে আমাকে। 102 দাম দিছে? আপনি বিশ্বাস করবেন কিনা, এই গরুটাই 1,02,000 টাকা আমাকে দাম দিছে। কিনা আছে জানি কত বললেন? 76,500। 76,500 টাকা। 15-16 দিনে এই যে লাভটা যে হইছে, কিন্তু আব্বা এই বাছুরটা রাইখা দিবে বিধায় আমি কিন্তু বিক্রি করি নাই। না, বাছুরটা ভালো। হ্যাঁ, না হলে কিন্তু আমি বিক্রি করে দিতাম। তা আপনারা লস হওয়ার তো আপনাদের কোনো সম্ভাবনাই নাই, লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি আগে কি কাজ করতেন? মানে আমি মূলত চাকরি করতাম, আনসার বাহিনীতে চাকরি করতাম। আমি ক্যাবিন চার্জ ছিলাম। এই চাকরি ছেড়ে দিয়ে গরু পালন শুরু করলেন? আমি প্লাটুন কমান্ডার ছিলাম, ক্যাবিন চার্জ ছিলাম। আমার গরু পালন করার মানে নেশা যেটাকে বলে, যে নেশা ধরলো, আমি প্রথমে অল্প অল্প টাকা সংগ্রহ করে 67,000 টাকা দিয়ে 2টা গরু কিনছিলাম।
৬৭,০০০ টাকা। ৬৭,০০০ টাকা দিয়ে সে দুইটা গরু ৮ মাস পরে 2,05,০০০ টাকা বিক্রি করছি। আমার হলো এই গরু পালন করার একটা নেশা জাগলো। তারপর আস্তে আস্তে আমি 10টা গরু কিনলাম। 10টা। সেই টাকা দিয়েই আস্তে আস্তে চাকরিও করি, সংসার চালাইতে হয়, মানে সবকিছু মিলিয়ে আমি 10টা গরু কিনছি। এটা হলো আমার 14 বছর গেছেই, মানে এইভাবে চাকরি করছি আমি 14 বছর। 14 বছর চাকরি করার পরে যখন আমি সবকিছু, আমার জমি জায়গা বন্ধক ছিল, এই খামারের টাকা দিয়ে আমি জমি জায়গা বন্ধক ছাড়াইছি, আমি একটা বাড়ি করছি, যাই হোক চলার মতো কিছু ক্যাশ ক্যাপিটাল হয়েছে, তখন আমি চাকরিটা ছেড়ে দিছি। যে এখন আমার ওই খামার পরিচালনা করেন, বাড়ির কাজ করেন, পাশে যে পুকুরও রয়েছে, পুকুরে মাছ চাষ করেন। এই পুকুরটাও আমার। তার সবকিছু মিলিয়ে আল্লাহর রহমতে খুব ভালো চলতেছি। এখন চাকরি, আগে তো পরের অধীনে চাকরি মানে চলতে হইতো, এখন তো নিজের অধীনে। আর চাকরিটা মূলত আমার ভালো লাগেনি, কিন্তু চাকরি আমাকে অনেক সহযোগিতা করছে। আমি যা বেতন পাইছি আমি খাইছি, গরুকে খাওয়াইছি। এমন হয়েছে যে আমি বেতন পাইছি, আমি বেতন পাই কি করছি, আমি খাইছি আর মাছকে খাওয়াইছি। আমার পুকুরের যে মাছ বিক্রি করছি, মাছের টাকা দিয়ে আমি গরুকে খাওয়াইছি, আত্মীয় স্বজন সবকিছু চলছে। আর সেই জায়গা থেকে গরু যা বিক্রি করছে আমার সব লাভ থেকে গেছে। মানে এইভাবে মূলত আগায় গেছি। এখন আপনার কথা শুনে ভালো লাগলো, সফলতার গল্প শুনলাম। আর এই যে গরুগুলো যে পালন করতেছেন, যে মিক্সার খাদ্যর কথা বললেন, ওই খাদ্যটা কি যদি কোনো খামারি ভাই নিতে চায়, কিভাবে নিতে পারবে? আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে আল্লাহর রহমতে। এই খাদ্যটা প্রথম যখন আপনারা ভিডিও করলেন, তারপরে অনেকে ফোন দিছে খাদ্যর বিষয়ে। আমি খাদ্যগুলো তখন থেকেই মানুষকে দেই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারি ভাইরা চায়। নিয়মিত কিছু আমার কাস্টমার আছে, মাসে 60 বস্তা 50 বস্তা করে খাদ্য তারা নেয় আর কি। নিয়মিত কিছু অনেক কাস্টমার আছে, ঢাকা, কেরানীগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা, এদিকে নিয়মিত আমার কিছু কাস্টমার আছে। তাতে আমি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে খাদ্যগুলো দিই। নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার, যেটা যোগাযোগ করতে পারবে, নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার হলো 01860334247। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এই নাম্বারে। এটাই আমার নাম্বার। যদি কারো খাদ্য লাগে এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন আল্লাহর রহমতে। আর একটা প্রশ্ন লাস্টে বলে যাই, হ্যাঁ, যে কোনো খামারি প্রথম অবস্থায় আপনার খাদ্যটা নিল, যদি খাদ্যটা না খায়, তাহলে কি এই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে গরুর খাদ্য গরুয়ে খাবে আল্লাহর রহমতে। গরুর খাদ্য এটা তৈরি হয়েছে গরুর জন্য, গরুর খাদ্য গরুয়ে খাবে। যদি না খায় তাহলে মাল ব্যাক দিবে। হ্যাঁ, এই জায়গায় কোনো বদমাশি চিটারির কোনো ধোকাবাজির কোনো নাই, স্কোপ নাই। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ঠিকানা দেওয়া আছে, আপনার ভিডিওতে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। কারণ অনেক লোক কিন্তু ঠিকানা দেয় না, আমার কিন্তু বাসার ঠিকানাও দেওয়া আছে। তাহলে এই জায়গায় কোনো ভয়ের কোনো কারণ নাই। যদি কোনো খামারি ভাই খাদ্য নেন, খাদ্য যদি না খায়, গরুর অরুচি হতেই পারে, রুচির সমস্যা থাকতেই পারে। যেমন আমি এক গরু নিছি, আপনারা ভিডিও করছেন, 1 মাস কোনো ঘাস খায় নাই। ঘাস কি গরু খায় না? ওই যে লাল একটা গরু আনছি, ওটার 1 সপ্তাহ হয়ে গেছে, খের খায় না এখনো। যে খড় আপনারা যেটাকে বিসলি বলেন, অনেকেই অনেক কিছুই বলেন, সে খড় খায় না গরু। এটা রুচির সমস্যা থাকতে পারে, নেওয়ার মতো না। অনেক গরু অনেক কিছুই আসলে রুচির সমস্যা থাকতে পারে, রুচির চিকিৎসা করার পর আপনারা দেখবেন 4-5 দিন 1 সপ্তাহ দেখবেন, যদি না খায় আমি মাল ব্যাক দেব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনেক সুন্দর একটা আপনার আছে। যাক, ভালো লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা।